কৃষ্ণা, শুভ সন্ধ্যা। তো এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? এখন যাচ্ছি ঝুলনে, কারণ আজকে হচ্ছে ঝুলনের লাস্ট দিন। তো 4 দিনই তো গেছিলাম, ভগবানকে ঝুলনে দোল দিয়েছি। তো আজকে লাস্ট দিন কেন যাব না, তাই আজকেও রেডি হয়ে গেছি এবং বেরিয়েও পড়েছি। তো সবাই সাথে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন, যেহেতু আজকে লাস্ট দিন। কোথায় কি হচ্ছে না হচ্ছে সব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণা। দেখুন বন্ধুরা, আজকে পুরো মায়াপুরটাই 5 দিন ধরে পুরো আলোয় আলোকিত হয়েছিল। কত সুন্দর লাগছে না, চারদিকটা পুরো আলোয় ভরে গেছে। কি সুন্দর লাগছে মায়াপুর ধামটা। আর এদিকে খুব সুন্দর একটা ঝর্ণার ব্যবস্থা করেছে, দেখুন কি সুন্দর লাগছে চারদিকটা। তো এই দেখেন কত আলো। এদিকে কিছু খাবারের স্টলও বসেছিল। তো এটা হচ্ছে দেখুন কত খাবারের দোকান। আর আজকেই হয়ে যাচ্ছে শেষ, মনটা খুব খারাপ লাগছে যে 5 দিন ধরে এদিকটা এত সুন্দর আলোয় আলোকিত ছিল, এত সুন্দর লাগছিল। যাক, শেষ হয়ে গেল, আর কি করা যাবে। তো এটা হচ্ছে ঝুলনের গেট। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক, আর দেখি আজকে কি কি অনুষ্ঠান হচ্ছে, কি হচ্ছে সম্পূর্ণটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে এখন চলে এসেছি, আগে ফার্স্টেই দাঁড়িয়ে পড়েছি লাইনে। যে আমি তো অলরেডি 7টা বেজে গেছে, আজকে আসতে দেরি হয়ে গেছে। তো আগেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে আগে ঝুলনের মানে ভগবানকে আগে একটু ঝুলন টেনে নেবো। তো ওই দেখুন এদিকে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে, কে কীরকম হাঁড়ি ভাঙতে পারে। তো খুব মজা হচ্ছে। তার আগে ভগবানকে আগে ঝুলন দুলিয়ে আসি, তারপরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ওই দেখুন দূরে রাধা মাধব দোল খাচ্ছে, আর সব ভক্তবৃন্দরা রাধা মাধবকে দোল দিচ্ছে। দেখুন আজকে পূর্ণিমা বলে পুরো ডেকোরেশনটা হোয়াইটের ওপর দিয়ে সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে না ভগবানকে, কি কিউট লাগছে। তা আমিও তো রাধা মাধবকে ঝুলনের দড়ি টেনে নিলাম, দোল খাইয়ে দিলাম ভগবানকে, যেহেতু আজকে লাস্ট দিন। মন ভরে ভগবানকে একটু ঝুলনে দুলিয়ে নিলাম। সেই ঝুলনে দুলানোর ভিডিওটি আমি তুলতে পারিনি, কিন্তু সাইড থেকে আপনাদেরকে রাধা মাধবের এই অপূর্ব সুন্দর মনোরম মুখটা দেখিয়ে নিলাম। তারপরে চলে আসলাম প্রসাদে। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, খুব সুন্দর পনির দিয়ে অনেক কিছু দিয়ে খিচুড়ি করেছিল। তার সাথে ছিল আলুর দম, খুব সুন্দর টেস্টি আলুর দম, আর ছিল সাথে বোঁদে। তো এই 3টে জিনিসই দেওয়া হয়েছে। আর 5 দিন ধরেই ভক্তদের বিভিন্ন রকম প্রসাদের ব্যবস্থা ছিল। যারা যারা ঝুলন টেনেছে তাদের সবার জন্যে প্রসাদের ব্যবস্থা ছিল। তো আমি আগে প্রসাদ পেয়ে নিলাম। প্রসাদ পেয়ে নিয়ে এদিকে এসেই দেখি এদিকে আবার ঘোল দিচ্ছিল। তো এখান থেকেও 1 গ্লাস ঘোল নিয়ে নিলাম, আর ঘোলটা এত টেস্টি ছিল কি বলবো বন্ধুরা। ব্যাস এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এদিকে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা দেখতে। কত সুন্দর করে সব বাচ্চারা দেখুন হাঁড়ি ভাঙছে, আর হাঁড়ি তো ভাঙতে দিচ্ছেই না, ওরা বারবার করে উঁচু নিচু করছে। মানে খুব মজা লাগছিল। চারদিক থেকে সব ভক্তবৃন্দরা গোল করে এই দৃশ্যটা দেখছিল। এই লাস্ট দিন এত সুন্দর একটা আনন্দ হয়। এদিকে দেখুন সব ছেলেরা একের পর এক পিঠের চেপে ওই হাঁড়িটাকে ধরার চেষ্টা করছে। কী অবস্থা দেখুন, পড়ে গেলে তো হয়ে গেল। কিন্তু এটাই হচ্ছে আনন্দ। ভক্তি জীবনে যখন আপনি না আসবেন, প্রতিটি আনন্দই আপনি উপভোগ করতে পারবেন না। এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে আনন্দ। এক অনুষ্ঠান যায় আরেক অনুষ্ঠান আসে, মানে এখানে নিরানন্দ বলে কিছু নেই। এখানে এত আনন্দ সে কি বলবো। ওই দেখুন ওই হাঁড়ির মধ্যে চেপেই হাঁড়িটাকে নিয়েই দুলতে শুরু করে দিয়েছে। কি আনন্দ সে দেখুন। তো এই সব দৃশ্য কি বলবো, দেখেও আনন্দ লাগে, ভালোও লাগে, হাসিও লাগে। মানে খুব সুন্দর। এই লাস্ট দিন যে রাধা মাধবের ঝুলন শেষ হয়ে যাবে বলে ভক্তরা এত আনন্দ করছে, এত মজা করছে,
সে আপনাদেরকে কি করে বোঝাবো। কি মজাই না লাগছিল, আর কত প্রসাদ চারদিক দিয়ে। এবার বড়দের খেলা হচ্ছে, কোনো সময় বাচ্চাদের, চোখ বন্ধ করে বিভিন্ন অনুষ্ঠান কালচার দেখে তারপরে এবার বেরিয়ে পড়লাম। এবার তো বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়েছে। এখনও রাধা মাধব যায়নি, রাধা মাধব যাবে পরে। তো আমার তো সময় হয়ে গেছে, বাড়ি যাব, কাজ আছে অনেক, তাই চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন। ঝুলন যাত্রা মহোৎসব কি জয় হরি।